শ্রীমদ্ ভাগবতম পাঠ, ভগবদ্গীতা পাঠ, এগুলো কন্টিনিউ মেনলি থাকে। আর স্পিরিচুয়ালি আর ফিজিক্যালি মানে এই দুটোই নিজেকে খুব স্ট্রং রাখা প্রয়োজন। তার জন্য যেগুলো ফলো করতে হয়, একটা ঠিকঠাক লাইফস্টাইল, একেবারে ব্রহ্ম মুহূর্তে উঠে চ্যান্টিং করা, সাধনা করে খাওয়া দাওয়া সমস্ত কিছু। এই খাওয়া দাওয়ার মধ্যে যে খাবারগুলো খাই সেটা খুব সাত্ত্বিক খাবার, ওই জন্য না কোনো দেহে কোনো রোগ হয়, না কোনো ভীষণ গরম লাগে, না ভীষণ ঠান্ডা লাগে। আর সারাদিন কাজের মধ্যে থেকেও আমার খাওয়া দাওয়া সাত্ত্বিক খাবার। আর এবং জল পান সারাদিনে ঠিকঠাক, এবং তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া। ঠিক সময় ঘুমোলে ঠিক সময় ওঠা যাবে। একটা সঠিক লাইফস্টাইল হলেই রোগহীন শরীর থাকে। আর এটাতেই সুবিধে হয়, মানুষ যখন নিজেকে ঠিকঠাক টাইমে ব্যস্ত রাখতে পারবে তাহলে কোনো অসুবিধা হবে না। যেই চুপচাপ বসে যাবে আর চিন্তা করবে যে আমি কি করব, তাহলেই তখন থেকে প্রবলেমটা আসে। সব থেকে প্রিয় খাবার প্রসাদ। হ্যাঁ, ভগবানকে নিবেদন করা খাবারটা সব থেকে প্রিয় খাবার, প্রসাদটা। হ্যাঁ, না, ছোটবেলা থেকে আমার দুর্ভাগ্য যে আমি সেরকম কোনো সাহায্য পাইনি। আমার বাবা মা ছাড়া আমার যে পারিপার্শ্বিক পরিস্থিতি ছিল অতটা মানে স্পিরিচুয়ালি অ্যাটাচড ছিল না। তো সেই জন্য আমি যেভাবে বড় হয়েছি, আলটিমেটলি আমাদের মানে আমার ইচ্ছেটা ছিল হয়তো, বা শাস্ত্র অনুযায়ী আমাদের বলে যে কানেকশনটা থাকে, সোল টু সুপার সোল কানেকশনটা থাকে। সেই অনুযায়ী ভবিষ্যতে আমি ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ বলে এটা সিরিয়াল করি, এবং তারপর থেকে ধীরে ধীরে আমি আবার স্পিরিচুয়ালিটি মেনটেন করতে করতে আমি স্পিরিচুয়ালি এখনও আমি পড়াশোনার মধ্যে আছি, আর শাস্ত্রজ্ঞান হচ্ছে, আর জীবনে আমি সেটাকে অ্যাপ্লাই করছি। কোনোটাই বিশেষভাবে আমরা যেভাবে জানি সেটা নয়। মানে সময় পেলেই, শুটিং না থাকলে, এই যেমন শুটিং থাকলে আর শুটিং অফ থাকলে কয়েকটা জিনিস যেগুলো ফলো করি সেটাই মেনটেন করার চেষ্টা করি। শুটিং থাকলে যদি একেবারে ওই যে বললাম ব্রহ্ম মুহূর্তে উঠে 16 রাউন্ড চ্যান্ট করা, সেটা যদি শুটিং থাকলে সম্ভব না হয় তাহলে 4-5 রাউন্ড চ্যান্ট করে শুটিং করলে, এখানে শুটিং চলাকালীন কিছু রাউন্ড চ্যান্ট, আর তারপর সবার আগে কিছু রাউন্ড চ্যান্ট। আর শ্রীমদ্ ভাগবতম পাঠ, ভগবদ্গীতা পাঠ, এগুলো কন্টিনিউ মেনলি থাকে। আর সাত্ত্বিক খাবার। আর শুটিং না থাকলে জিমে আমি একটু বেশি সময় দিই, ওয়ার্কআউটে। আর ওই শাস্ত্র মানে ভগবদ্গীতা পাঠ, এইগুলোই বেশি মেনটেন করি। আর আরেকটু সময় পেলে গানটা করি, ভজন করি, এইসব। মানে যদি এক সপ্তাহ যদি ছুটি থাকতো তাহলে কোথায় ঘুরতে? বৃন্দাবন। হ্যাঁ, একদম ঠাকুরের। হ্যাঁ। আর বৃন্দাবন না যেতে পারলে আমি বাড়িতেই ঠাকুর প্রতিষ্ঠা করছি সেখানে, আর না হলে এখানে মিন্টো পার্কে ইসকন আছে, মন্দিরে যাওয়াটা মাস্ট। কারণ আছে, শাস্ত্রে বলা আছে যে আমাদের চোখ আর ইন্দ্রিয় অতটা এখন অ্যাক্টিভ নয়, বা অতটা আমরা নয় যে ভগবানকে আমরা চারপাশে আমরা ফিল করতে পারবো। তার জন্য মন্দিরে যেতেই হবে। ওই জন্য সময় পেলেই মন্দির। বাড়িতে কিছু রিঅ্যাকশন কিছু বলে না, এত সুন্দর একটা ভক্তি এখন যেন কম দেখা যায়। উল্টে ভালো লাগে যে বাবা মায়ের কাছ থেকে যে জ্ঞান পেয়েছি, এখন আমি যে এখন স্পিরিচুয়ালি যেভাবে নিজেকে ইনক্লাইন করছি আর যে শাস্ত্র জ্ঞান হচ্ছে, উল্টে আমি যখন বাবা মাকে এই বিষয়ে কিছু বলি তখন তারা চুপচাপ করে শোনে, আমার কাছ থেকে শেখে। তো আমি ভাবি যে এটা আমার কৃপা নয়, এটা ওই যা ভগবদ্গীতায় বলা আছে সেইগুলো যখন পাঠ করি তখন মনে হয় যে আমি যখন নিজেকে পরিশুদ্ধ করে তুলবো তখন আমার চারপাশে আমার বন্ধুবান্ধব সংখ্যা যদি কমে যায় তাহলে ভাববো যে তারা আমার বন্ধু ছিল না। আমার পারিপার্শ্বিক যে মানুষগুলো অ্যাট্রাক্টেড হবে তারা হচ্ছে শুভচিন্তক। আর আমার ফ্যামিলিকে যদি আমি এই এনার্জিও দিতে পারি তাহলে আমার পরিবার, আমার মানসিক, আমার শারীরিক আর আমার জীবনশৈলী আর আমার পুরো চারপাশটা এবং নিজে খুব একটা শান্তির জায়গায় চলে আসবে, যেখানে কোনো ঝামেলা নেই, কারোর প্রতি কোনো ঈর্ষা নেই,
কোনো বাজে ভাষা নয়, কোনো অপমান অসম্মানজনক কিছু চিন্তা ভাবনা কিছু থাকে না, জীবনটা একদম পুরো সুন্দর হয়ে যায়। গতকাল মাদার্স